বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ। আমাদের প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবের সম্মানিত কুরাইশ বংশের সন্তান। তার বংশধারা পিতামাতার দিক থেকে মক্কার সম্ভ্রান্ত পরিবারে যুক্ত ছিল। তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব, দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আদনান পর্যন্ত পৌঁছে, আর আদনান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আসতাফা কিনায়াতা মিন ওয়ালাদি ইসমাঈলা ওয়াসতাফা কুরাইশান মিন কিনায়াতা ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিমিন ওয়াসতাফানি মিন বানি হাশিমিন। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ ইসমাঈলের সন্তানদের মধ্য থেকে কিনানাকে মনোনীত করেছেন, কিনানা থেকে কুরাইশকে মনোনীত করেছেন, কুরাইশ থেকে বনু হাশিমকে মনোনীত করেছেন এবং বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেছেন। সহিহ মুসলিম হাদিস 2276। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরবের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরব সমাজ নানা ধরনের অজ্ঞতা, কুসংস্কার ও অন্যায়ে নিমজ্জিত ছিল। তখন অধিকাংশ মানুষ মূর্তি পূজা করত। কাবা শরীফের চারপাশে অসংখ্য মূর্তি স্থাপন করা হয়েছিল। গোত্রে গোত্রে যুদ্ধ বিবাদ চলত। সুদ ও জুয়া ব্যাপকভাবে প্রচলিত ছিল। মদ্যপান ছিল সাধারণ বিষয়। নারীদের অনেক ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত করা হতো। কোনো কোনো ব্যক্তি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। অর্থাৎ, আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সূরা আত-তাকবীর আয়াত ৮ ও ৯। তবে মনে রাখতে হবে, আরবের সবাই অসৎ ছিল না। তাদের মধ্যে অতিথি পরায়ণতা, সাহস, বীরত্ব, অঙ্গীকার রক্ষা ও দানশীলতার মতো কিছু ভালো গুণও ছিল। কিন্তু শিরক ও নৈতিক অবক্ষয় সমাজকে গভীর অন্ধকারে নিমজ্জিত করেছিল। কাবা শরীফের মর্যাদা। মক্কা ছিল আরবের ধর্মীয় কেন্দ্র। কাবা শরীফ ছিল তাওহীদের কেন্দ্র, যা হযরত ইব্রাহিম ও হযরত ইসমাঈল আলাইহিমাস সালাম আল্লাহর নির্দেশে নির্মাণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। অর্থাৎ, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল এই ঘরের ভিত্তি উঁচু করেছিলেন। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল এই ঘরের ভিত্তি উঁচু করছিলেন। সূরা আল বাকারা আয়াত ১২৭। কিন্তু সময়ের ব্যবধানে মানুষ সেই তাওহীদের শিক্ষা ভুলে গিয়ে কাবার আশপাশে মূর্তি স্থাপন করেছিল। এই অন্ধকার যুগেই আল্লাহ তাআলা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ রহমত হিসেবে তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর সিদ্ধান্ত নির্ধারণ করেছিলেন। হাতির বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরকে ইতিহাসে আমুল ফিল অর্থাৎ হাতির বছর বলা হয়। ইয়েমেনের শাসক আবরাহা কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে একটি বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়েছিল। তার বাহিনীতে হাতিও ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পবিত্র ঘরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিলেন? সূরা ফিল আয়াত ১। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ জানান,
তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন এবং তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিলেন। এই ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুব কাছাকাছি সময়ে ঘটেছিল এবং সিরাতের ঐতিহাসিক বর্ণনায় তার জন্মের বছরকে হাতির বছর হিসেবে উল্লেখ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অবশেষে সেই মহিমান্বিত দিন এলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন। ফলে তিনি পৃথিবীতে আসার আগেই পিতৃহারা হন। তার মা ছিলেন আমিনা বিনতে ওয়াহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদও রয়েছে। 12 রবিউল আউয়াল ব্যাপকভাবে প্রচলিত হলেও এটিকে নিশ্চিত ও সর্বসম্মত তারিখ বলা ঠিক নয়। জন্মের বছর যে আমুল ফিল ছিল এ বিষয়ে সিরাতের গ্রন্থগুলোতে ব্যাপকভাবে উল্লেখ রয়েছে। একজন অনাথ শিশুর আগমন। আল্লাহ তাআলা পরবর্তীতে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন? সূরা আদ-দুহা আয়াত ১। শৈশব থেকেই আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে লালন পালন করেছেন। তিনি ছিলেন পিতৃহীন শিশু, কিন্তু পৃথিবীর কোনো পিতা তাকে রক্ষা না করলেও সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তার অভিভাবক ছিলেন। পর্ব ১-এর শিক্ষণীয় বিষয়গুলো। ১. আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত ও নির্বাচিত বংশে জন্ম দিয়েছেন। ২. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এমন এক সময়ে হয়েছিল যখন পৃথিবী, বিশেষ করে আরব সমাজ, শিরক ও নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল। ৩. মানুষের তৈরি অন্ধকার যত গভীরই হোক, আল্লাহ চাইলে সেখানে হেদায়েতের আলো নিয়ে আসেন। ৪. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলাতেই পিতৃহারা হয়েছিলেন। এতিম হওয়া কোনো অপমান নয়। ৫. আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও বড় দায়িত্বের জন্য প্রস্তুত করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত রহমত ও সালাম বর্ষণ করুন এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। পরবর্তী ২ নং পর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং শৈশব ও বাল্য জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম পর্বটি শেষ হলো। নবীজির জীবনী সম্পর্কে প্রথম পর্বটি শেষ হলো। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ১০০তম পর্যন্ত নবীজির জীবনী আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবিকে স্টোরি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।